এখন আমরা আলোচনা করব হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল অর্গান, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি। তো এই জিনিসটা বোঝার জন্য আমরা আবার আগের জায়গায় যদি আমরা চলে যাই, যে ট্রান্সভার্স অ্যাক্সিস বরাবর আমাদের যে এটা হয়েছিল, যে ক্রস সেকশনটা আমরা করে দেখেছিলাম, যে ফোল্ডিংসটা হয়েছিল। তো ফোল্ডিংস অনুযায়ী এটা কি ছিল? এটা ছিল আমাদের অ্যাক্টোডার্ম। এই পুরো লেয়ারটা কি ছিল? অ্যাক্টোডার্ম ছিল। এটা ছিল হচ্ছে অ্যাক্টোডার্ম। অ্যাক্টোডার্মের পরেই ছিল আমাদের কি? মেজোডার্ম। এই যে মেজোডার্ম। তাহলে এটা মেজোডার্ম ছিল এরকম করে। এটা ল্যাটারাল প্লেট মেজোডার্মের যে এটা অংশটা এরকম করে আমরা ছিল। একইভাবে এখানে এরকম ছিল। হ্যাঁ। আর একদম ভিতরে কি ছিল? একদম ভিতরে ছিল হচ্ছে অ্যানোডার্ম। অ্যানোডার্ম ছিল এটা। আর এরকম ছিল হচ্ছে আমাদের এটা অ্যানোডার্মটা নিচের দিকে। ওকে। তাহলে এটা ছিল আমাদের এই যে পুরো হোল প্রসেসটা। তারপরে একটা সময় গিয়ে আমরা দেখেছিলাম যে যে এই পুরো জিনিসটা ভাইটামিন একটা কি হয়ে গেল, আহ মুছে গেল। ভাইটামিন একটা মুছে যাওয়ার কারণে এখানে যে ঘটনাটা ঘটলো, এটা হচ্ছে এই মেজোরাম, এই মেজোরাম আর এই অ্যানোডার্ম, এই অ্যানোডার্ম কি হয়ে গেল? কাভার হয়ে গেল। আর এই দুইটা মেজোরামের যে এই লেয়ারটা, ল্যাটারাল প্লেট মেজোরামের যে সোমাটিক লেয়ারটা, সোমাটিক লেয়ারটা ফিউজড হয়ে গেল। এরকম আমরা দেখেছি। এরকম যখন আমরা দেখি, তখন বেসিক্যালি এই পুরো জিনিসটা এই পুরো জিনিসটা হচ্ছে আমাদের এরকম একটা টিউবের মতো হয়ে যায়। পুরো জিনিসটা হচ্ছে এরকম একটা টিউবের মতো হয়ে যায়, যেটাকে আমরা কি বলতেছি? গাট বলতেছি, মানে অ্যাবডোমিনাল পকেট, যে জিআইটির যে পার্টস গুলো সেগুলো বলতেছি। এখন এই জিআইটির পার্টস গুলো বেসিক্যালি যখন এরকম একটা কাভারেজ হয়ে যাচ্ছে, তখন তার উপরে কি থাকতেছে? উপরে থাকতেছে হচ্ছে, আমরা আমরা একটু অন্য কালারে বলি, অন্য কালার দেখাচ্ছি, কালার কালার কালো কালারে দেখো। তাহলে এরকম এই যে এটা হচ্ছে যে আমাদের কি হয়ে যাচ্ছে? গোল হয়ে এরকম টিউব হয়ে গেল। তারপর এখানে কি থাকতেছে? এই যে মেজোডার্মের যে একদম স্প্ল্যাঙ্কটোপিউরিক লেয়ার, এটা কিছু স্প্ল্যাঙ্কটোপিউরিক লেয়ার মনে পড়তেছে তোমাদের? স্প্ল্যাঙ্কটোপিউরিক লেয়ার, যে স্প্ল্যাঙ্কটোপিউরিক ল্যাটারাল প্লেট মেজোরাম, এটা ছিল সোমাটিক লেয়ার, এটা ছিল স্প্ল্যাঙ্কটোপিউরিক লেয়ার। তো স্প্ল্যাঙ্কটোপিউরিক লেয়ারটা কিন্তু পুরোটা দেখো, এই যে ল্যাটারাল প্লেট, ইন্টারমিডিয়েট এবং পার্কশিয়াল মেজোরাম সবকিছু মিলে এগুলো কি হয়ে যাচ্ছে? এগুলো হচ্ছে একটা কাভারিং। এ দেখো এরকম করে এই দুটো লেয়ার এদের সাথে মিশে যাচ্ছে। তাহলে এই গাটের গায়ে কে লেগে যাচ্ছে? গাটের গায়ে লেগে যাচ্ছে হচ্ছে স্প্ল্যাঙ্কটোপিউরিক লেয়ার অফ মেজোরাম, যেটাকে আমরা বলি হচ্ছে ভিসেরাল পেরিটোনিয়াম। ভিসেরাল একদম ভিতরের যে পেরিটোনিয়াম, যে কোনো অর্গানের গায়ে লেগে থাকে যে পেরিটোনিয়াম, সেটাকে আমরা কি বলি? ভিসেরাল পেরিটোনিয়াম। একদম এটার গায়ে লেগে থাকবে এরকম ভিসেরাল পেরিটোনিয়াম। ওকে। তারপর হচ্ছে এটারও বাইরে এদের এখানে হচ্ছে কি হয়? এখানে দেখো এই ঘটনাটা ভিসেরাল পেরিটোনিয়াম আসার আগে এখানে এই যে ল্যাটারাল সরি নিউরাল ক্রেস্ট সেল থেকে হচ্ছে কিছু সেল হচ্ছে আমাদের এই অ্যাবডোমিনাল পুরা, সরি আমরা এটা নিট কালারে করে দিই। এখান থেকে পুরো কিছু সেল হচ্ছে আমাদের পুরা এই অ্যান্ডোডার্মের এখানে চলে আসে। তাহলে অ্যান্ডোডার্ম থেকে আসে হচ্ছে গাটের কি? অ্যান্ডোডার্ম থেকে আসে হচ্ছে গাটের এই একদম এপিথেলিয়াল লাইনিংটা, ভিতরের যে লাইনিংটা, সেই লাইনিংটা আসে হচ্ছে অ্যানোডার্ম থেকে। আর অ্যানোডার্মের এপিথেলিয়াল লাইনিং এর পরপরই চলে আসে হচ্ছে কিছু আমাদের কি চলে আসবে? এরকম নিউরাল ক্রেস্ট সেল চলে আসবে, যেগুলোতে হচ্ছে আমাদের এই যে মাইন্ট্রিক প্লেক্সাস এর মধ্যে, আমাদের যে আমরা নিউরাল যে ফ্লেক্সাস গুলো আছে, যে মাইন্ট্রিক প্লেক্সাস এবং মেসনার্স প্লেক্সাস, এই নিউরাল প্লেক্সাস গুলো তৈরি হয় হচ্ছে নিউরাল ক্রেস্ট সেল থেকে। ঠিক আছে? এই নিউরাল ক্রেস্ট সেল থেকে হচ্ছে, তাহলে নিউরাল ক্রেস্ট সেল থেকে গাটের কি কি তৈরি হয়? নিউরাল ক্রেস্ট সেল থেকে হচ্ছে গাটের কি তৈরি হয়? মাইন্টেরিক, যেটাকে আমরা অ্যান্টেরিক নার্ভাস সিস্টেম বলে থাকি আর কি। মাইন্টেরিক অ্যান্ড মেইসনার্স প্লেক্সাস, এই দুটো তৈরি হয়। আর আর তারপরে এই যে আমরা যে স্প্ল্যাঙ্কটোপিউরিক লেয়ার অফ মেজোরাম, এটা এবং ইন্টারমিডিয়েট মেজোরাম। তাহলে ইন্টারমিডিয়েট মেজোরাম স্প্ল্যাঙ্কটোপিউরিক থেকে তো আমরা বললাম যেটা হচ্ছে ভিসেরাল পেরিটোনিয়ামটা আসে। কি ভিসেরাল পেরিটোনিয়াম? এটা থেকে কি? এটা ভিসেরাল পেরিটোনিয়াম। ভিসেরাল পেরিটোনিয়ামটা আসে। আর এই যে ইন্টারমিডিয়েট লেয়ার অফ মেজোরাম এবং পার্কশিয়াল মেজোরাম, এই ইন্টারমিডিয়েট লেয়ার অফ মেজোরাম এটা থেকে কি আসে? এটা থেকে হচ্ছে গাটের ওয়ালের যেই মাসেল, আমরা জানি এই জিআইটিকে যদি আমরা ক্রস সেকশন করি, তাহলে আমরা কয়টা লেয়ার পাই? একদম ভিতরে হচ্ছে এপিথেলিয়াম। তো এপিথেলিয়ামটা কোথা থেকে আসে? অ্যানোডার্ম থেকে আসে। এপিথেলিয়ামটা অ্যানোডার্ম থেকে আসে। এই যে অ্যানোডার্ম থেকে এপিথেলিয়ামটা আসলো।
তারপর হচ্ছে আমরা এপিথেলিয়াল লাইনিং বা মিউকাস মেমব্রেনের পরেই হচ্ছে কি ছিল, মিউকোজা, সাব মিউকোজা, মাস্কুলারিস মিউকোজা এবং হচ্ছে সেরোসা। তাহলে যে মাস্কুলারিস মিউকোজা, সাব মিউকোজা এগুলো পুরোটাই আসবে কোথেকে? এগুলো পুরোটাই আসবে হচ্ছে ইন্টারমিডিয়েট মেসোরাম থেকে। হ্যাঁ, ইন্টারমিডিয়েট মেসোরামের কাজই হচ্ছে সে মাসেল, গ্ল্যান্ড এই জিনিসগুলা তৈরি করা। তারপর হচ্ছে এই পারেশিয়াল মেসোরাম, এটা থেকেও কিছু মাসেল টাসেল আসবে, মায়োটুব এই জিনিসগুলো আসে আর কি বেসিক্যালি এখান থেকেও। তো তো আমাদের ক্লাসের এই পর্যায়ে আমরা দেখবো হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল অর্গান। রেট্রোপেরিটোনিয়াল অর্গানের সাথে সাথে এখানে মোবাইল এন্ড ফিক্স পার্ট অফ জিএটিও চলে আসবে। আমরা আগের ফিগারটাতে আবার একটু যদি চাই, যে এটা ছিল আমাদের হচ্ছে জিএটি। অ্যান্ড্রোডার্ম থেকে আসে হচ্ছে আমাদের এই গার্ড টিউবের এপিথেলিয়াল লাইনিং বা মিউকাস মেমব্রেন। এই যে মিউকাস মেমব্রেন, এটা এটা হচ্ছে মিউকাস মেমব্রেন। আর আদার পার্টস গুলো আসে এখানে মাঝখানে নিউরাল ক্রেস্ট সেল গুলা এন্টার করে। নিউরাল ক্রেস্ট সেল গুলা দিলাম আমরা, নিউরাল ক্রেস্ট সেল গুলো এখান থেকে হচ্ছে মাইন্টারি প্লেক্সাস এন্ড মেসনাস প্লেক্সাস আসবে। আর ইয়ে থেকে একদম পুরো আউটার লেয়ার থেকে মেসোরামটা আসবে হচ্ছে, মেসোরাম থেকে আসবে হচ্ছে এই যে আদার্স যে পার্ট অফ জিএটি আছে সেটা মেসোরাম থেকে আসবে। এটা তো হচ্ছে আমরা একটা টিউব আঁকলাম, মানে এই পুরো জিনিসটা, হোল জিনিসটা টিউবের মতো আসলো এরকম হয়। তো আমরা যদি এটাকে যদি ক্রস সেকশন করে দেখি, যে এখান থেকে উপর থেকে, সরি ক্রস সেকশন বলতে ট্রান্সভার্সলি ক্রস সেকশন করে দেখি, তাহলে কেমন দেখবো? আমরা বিষয়টা দেখবো হচ্ছে এরকম। এটা অ্যান্ড্রোডার্ম, মিউকাস মেমব্রেন, ওকে, দেন নিউরাল ক্রেস্ট সেল, মাইন্টারিক এন্ড মেসলার প্লেক্সাস, দেন মেসোডার্মের মেসোডার্মের যে স্প্ল্যাঙ্কনিক লেয়ারটা সেটা, স্প্ল্যাঙ্কনিক লেয়ার। তারপর হচ্ছে মেসোডার্মের যে আউটার যে লেয়ারটা সেটা এরকম হয়। আর এদিকে একদম আউট বাহিরের দিকে থাকে হচ্ছে আমাদের কি, অ্যাক্রোডাম। এখন এই জিনিসটা যদি অ্যাক্রোডাম থাকে এরকম, তাহলে এটা হচ্ছে এই আমাদের পুরো এই যে এই লেয়ারটা হচ্ছে ভিসেরাল লেয়ার। ভিসেরাল লেয়ার কিসের ভিসেরাল লেয়ার? পেরিটোনিয়ামের ভিসেরাল লেয়ার, গাটের একদম গায়ে লেগে থাকে। এটাকে আমরা সেরোসাল লেয়ারও বলি, সেরোসাও বলে থাকি। কি বলি? সেরোসা অর ভিসেরাল লেয়ার অফ পেরিটোনিয়াম। আর এটা হচ্ছে, এই লেয়ারটা হচ্ছে আউটার লেয়ার বা প্যারাইটাল লেয়ার। কি এটা? প্যারাইটাল লেয়ার অফ পেরিটোনিয়াম। আর মাঝখানের স্পেসটা হচ্ছে আমরা ইন্ট্রা পেরিটোনিয়াল ক্যাভিটি। ইন্ট্রা পেরিটোনিয়াল ক্যাভিটি, ওকে। তাহলে এটা হচ্ছে ইন্ট্রাপেরিটোনিয়াল ক্যাভিটি। এখন উইদিন দিস ক্যাভিটি যে সকল অর্গানগুলো থাকবে তাদেরকে আমরা বলবো ইন্ট্রাপেরিটোনিয়াল অর্গান। আর এই ক্যাভিটির বাহিরের দিকে যে অর্গানগুলো থাকবে সেগুলোকে আমরা বলবো হচ্ছে এক্সট্রা পেরিটোনিয়াল, অথবা পেরিটোনিয়াল পেছনের দিকে হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল অর্গান। আমরা যদি আবার আরেকটা ফিগার আঁকিয়ে দিই পরের পেজে, তাহলে গার্ড হয়। তাহলে এই যে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, একদম পেছনের দিকে যেটা থাকে আর কি, পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, এটার সাথে এই গাটের যে কানেকশন, এই কানেকশনটা থাকে হচ্ছে এই যে মাঝখানের যে ইয়েটা থাকে আমাদের মেজোরার্মের যে লেয়ারটা থাকে, এই মেজোরার্মের একটা লেয়ার দিয়ে হচ্ছে সে কানেক্টেড থাকে। তাহলে এই যে মেজোরার্মের এই লেয়ারটাকে আমরা বলি হচ্ছে কি, এটা তো দেখো যে এটা হচ্ছে ভিসেরাল পেরিটোনিয়াম এবং প্যারাইটাল পেরিটোনিয়াম দুইটার মাঝখানের কানেকশন। আর এই দুইটার মাঝখানের কানেকশনটাকে আমরা কি বলি? এটাকে আমরা মেজেন্ট্রি বলি। কি বলি? মেজেন্ট্রি। ঠিক আছে, তাহলে মেজেন্ট্রি এবং এই ক্যাভিটিটাকে আমরা তাহলে কি বলতেছি? ইন্ট্রা পেরিটোনিয়াল ক্যাভিটি। ইন্ট্রা পেরিটোনিয়াল ক্যাভিটি। এবং এই ক্যাভিটির বাহিরে যারা, এই ক্যাভিটির বাহিরে যারা তাদেরকে আমরা বলি হচ্ছে আউটার বা রেট্রোপেরিটোনিয়াল অর্গান। আর ভিতরে যারা তাদেরকে আমরা বলি হচ্ছে ইন্ট্রাপেরিটোনিয়াল অর্গান। এগুলো আমি মুছে ফেলতেছি। এরকম। তাহলে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে কেন এই কানেকশনটা দরকার? হোয়াই দিস কানেকশন ইজ নেসেসারি, বা মেসেন্ট্রিটা কেন নেসেসারি? তো এটাকে আমরা বললাম হচ্ছে মেসেন্ট্রি। কেন নেসেসারি? কারণ হচ্ছে আমরা জানি পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল বা এই আমাদের
একবারে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে যেগুলো থাকে, ব্লাড ভেসেলস গুলো থাকে, অ্যাবডোমিনাল অ্যাওর্টা, তারপর হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টাই, তারপর হচ্ছে আমাদের ইনফেরিয়র ভেনা কাভা, এই জিনিসগুলো থাকে। এই মূলত এখানে এই আর্টারিয়াল সাপ্লাই, রক্ত সরবরাহ নিয়ে আসার জন্য এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটাকে সে ব্যাক করানোর জন্য, এই যে ব্লাড ভেসেলস গুলাকে মুভ করানোর জন্য এই গার্ড ওয়াল গুলো পর্যন্ত এই এই পথ তৈরি করার জন্য হচ্ছে মেসেঞ্জারিটা থাকে। এটা এক নম্বর পয়েন্ট। তাহলে মেসেঞ্জারি এক নম্বর কাজ কি? ব্লাড সাপ্লাই। এক নম্বর কাজ হচ্ছে ব্লাড সাপ্লাই, ব্লাড এন্ড নার্ভ সাপ্লাই। এই দিক দিয়ে ব্লাড এন্ড নার্ভ সাপ্লাই। ওকে, নার্ভ সাপ্লাই। তারপর দুই নম্বর পয়েন্ট হচ্ছে এটা পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে পুরো গাঁটটাকে ধরে রাখছে, যার কারণে গাঁটটা একটু স্পেস পাচ্ছে। এই যে একটা স্পেস পাচ্ছে একটু মুভ করার জন্য, এদিক সেদিক মুভ করতে পারে। তাহলে এটা কি করে? ফিক্স দা ফিক্সেশন আর কানেক্টস, সরি আমরা ফিক্সেশন বললে এখানে একটু ঝামেলা লেগে যাবে একটু পরে। কানেক্টস দা guards with posterior abdominal wall. Connects the gut with posterior abdominal wall. এখন এর বাহিরে যে ইন্ট্রাপেরিটোনিয়াল ক্যাভিটির বাহিরে যারা থাকে তাদেরকে আমরা কি বলি? রেট্রোপেরিটোনিয়াল অর্গান। কারণ পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের দিকে এখানে কি কি থাকে? এখানে থাকে হচ্ছে আমাদের, আমরা যদি অর্গানগুলো রাখি, এখানে হচ্ছে পার্ট অফ ডিউডেনাম থাকে, পার্ট অফ ডিউডেনাম, তারপর হচ্ছে কিডনি, এদিকে রাইট কিডনি, এদিকে লেফট কিডনি, তারপর কিডনির পরে এখানে ব্লাড নিয়ে আসে ইউরেটার, তারপরে জমা থাকে হচ্ছে কোথায়, এই ইউরিন নিয়ে আসে হচ্ছে ইউরেটার, জমা থাকে হচ্ছে আমাদের ইউরিনারি ব্লাডারে। তার পুরো ইউরিনারি সিস্টেমটা হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল অর্গান। তারপর হচ্ছে পার্ট অফ ডিউডেনাম, এটাও কি রেট্রোপেরিটোনিয়াল অর্গান। আমরা এই যে জিনিসগুলা, যেই যেই পার্টস গুলা একেবারে কখনোই হচ্ছে এই ইন্ট্রাপেরিটোনিয়াল ক্যাভিটিতে আসে নাই, তাদেরকে আমরা বলি হচ্ছে প্রাইমারি রেট্রোপেরিটোনিয়াল অর্গান। আর যারা হচ্ছে এই যেমন পার্ট অফ ডিউটেনাম বা আমাদের যে আরো কিছু পার্টস আছে যারা ইন্ট্রাপেরিটোনিয়াল ছিল কিন্তু ডেভেলপমেন্টের কোন একটা পর্যায়ে হচ্ছে ইন্ট্রাপেরিটোনিয়াল ক্যাভিটি থেকে বের হয়ে গেছে পেছনের দিকে, ওদেরকে আমরা বলি হচ্ছে সেকেন্ডারি ইন্ট্রাপেরিটোনিয়াল অর্গান, সরি রেট্রোপেরিটোনিয়াল অর্গান। রেট্রোপেরিটোনিয়াল অর্গান কয় টাইপসের আছে? টু টাইপসের। ফার্স্টলি হচ্ছে প্রাইমারি রেট্রোপেরিটোনিয়াল অর্গান এন্ড সেকেন্ডারি রেট্রোপেরিটোনিয়াল অর্গান। তার প্রাইমারি রেট্রোপেরিটোনিয়াল অর্গান কি কি, সেকেন্ডারি রেট্রোপেরিটোনিয়াল অর্গান কি কি, সেই জিনিসগুলোর এখন আমরা নাম দেখব। প্রাইমারি মানে হচ্ছে দে নেভার হ্যাড মেসেঞ্জারি, কখনোই তাদের মেসেঞ্জারি ছিল না। নেভার হ্যাড মেসেঞ্জারি। ক্লিয়ার? আচ্ছা, কেন মেসেঞ্জারি লাগে? কেন মেসেঞ্জারি লাগে? হচ্ছে যারা হচ্ছে ইন্ট্রাপেরিটোনিয়াল মানে পেরিটোনিয়ামের ভেতরের অর্গান, তাদের মধ্যে ব্লাড সাপ্লাই এবং নার্ভ সাপ্লাই দেওয়ার জন্য হচ্ছে মেসেঞ্জারিটা দরকার। এখন যে ইন্ট্রাপেরিটোনিয়ালই না, বাহিরে আছে, তা তো সরাসরি কি, সরাসরি সে ব্লাড সাপ্লাই দিতে পারতেছে। নেভার হ্যাড মেসেঞ্জারি, তাদের মেসেঞ্জারি দরকারই নেই, ব্লাড সাপ্লাইয়ের জন্য সরাসরি পাচ্ছে তারা। আর তার প্রাইমারি তাহলে কি কি আছে? এক নম্বর হচ্ছে পার্ট অফ ইসোফেগাস, ইসোফেগাস, ইসোফেগাসের পরে হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টা, ব্লাড ভেসেল গুলা, অ্যাবডোমিনাল অ্যাওর্টা, ইনফেরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা, তারপর হচ্ছে পুরো ইউরিনারি সিস্টেম, কিডনি, ইউরেটার, তারপর হচ্ছে ইউরিনারি ব্লাডার, তারপর 5 নম্বর হচ্ছে লোয়ার পার্ট অফ রেকটাম বিলো পেকটিনেট লাইন, লোয়ার পার্ট অফ রেকটাম, পার্ট অফ রেকটাম বিলো পেকটিনেট লাইন, বিলো পেকটিনেট লাইন। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে সেকেন্ডারি যে ইন্ট্রাপেরিটোনিয়াল, সেকেন্ডারি যে রেট্রোপেরিটোনিয়াল অর্গান, সেগুলো সেগুলো হচ্ছে প্রথমে ফার্স্ট অফ অল এরা কোথায় ছিল? ফার্স্ট অফ অল হচ্ছে এরা কোনো না কোনো ভাবে এরা ইন্ট্রাপেরিটোনিয়াল ক্যাভিটিতে ছিল। পরবর্তীতে হচ্ছে ডেভেলপমেন্টের কোনো প্রসেসে কোনো একটা স্টেজে গিয়ে সে হচ্ছে অ্যাবডোমিনাল পেরিটোনিয়াল ক্যাভিটির বাহিরে চলে গেছে, সেটা তাদেরকে আমরা বলি হচ্ছে সেকেন্ডারি রেট্রোপেরিটোনিয়াল অর্গান। তাহলে এরা কারা? এরা হচ্ছে টু, সেকেন্ড, থার্ড and fourth part of duodenum. Second to fourth part of duodenum. তারপর হচ্ছে ascending colon, ascending colon, descending colon,
তারপর হচ্ছে হেড অ্যান্ড বডি অফ প্যানক্রিয়াস, তারপরে হচ্ছে বেয়ার এরিয়াস অফ লিভার। ক্লিয়ার? এগুলো হচ্ছে আমাদের সেকেন্ডারি রেট্রোপেরিটোনিয়াল অর্গান। তো আমরা যদি আগের দিকে চলে যাই, দেখো প্রথম কথা হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল অর্গান। এরা হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল অর্গান, তাই তো? আমরা আবার একটু স্পেসিফিক করি, এরা হচ্ছে ইন্ট্রাপেরিটোনিয়াল, আর এরা হচ্ছে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, এটা পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। তাহলে এরা এরা হচ্ছে মেসেন্ট্রির মাধ্যমে ইন্ট্রাপেরিটোনিয়াল গুলো হচ্ছে কানেক্টেড থাকে টু দা পোস্টেরিয়র অ্যাবডোমিনাল। কিন্তু এই জায়গার যে অর্গানস গুলা, আমাদের মাঝের যে অর্গানস গুলা, এগুলা কানেক্টেড থাকে তো পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল কিভাবে? এরা হচ্ছে এদের যে আউটার লেয়ার, এদের কিন্তু প্যারাটাল পেরিটোনিয়াম থাকে না। এদের ক্ষেত্রে কি থাকে? ভিসেরাল পেরিটোনিয়ামও থাকে, প্যারাটাল পেরিটোনিয়ামও থাকে। এমনকি প্যারাটাল পেরিটোনিয়ামটা হচ্ছে ফোল্ডিং হয়ে কি হয়ে যাচ্ছে? মেসেন্ট্রি হয়ে যাচ্ছে। মেসেন্ট্রি হওয়ার কারণে এরা কি করে? এই যে একটা স্পেস পায়, এরা কিন্তু মুভ করতে পারে ফ্রিলি, এদিক সেদিক মুভ করতে পারে। কিন্তু বাট এই যে এর ক্ষেত্রে আমাদের যে আউটার যে রেট্রোপেরিটোনিয়াল গুলা, এরা কিন্তু এদের একদম এক্সটার্নাল যে লেয়ারটা, সেই লেয়ারটার মাধ্যমে এরা একটা ড্যান্স ফাইবার দিয়ে হচ্ছে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে একদম অ্যাটাচ থাকে। এটা কিন্তু পোস্টেরিয়র ড্যান্স একটা ফাইবারের সাথে। তো এখানে যখন ড্যান্স একটা ফাইবারের মাধ্যমে, ড্যান্স ইরেগুলার ফাইবার, ড্যান্স ইরেগুলার ফাইবার, এই ডেন্স ইরেগুলার ফাইবার গুলোর মাধ্যমে সে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে যখন কানেক্টেড থাকে, তখন হচ্ছে তার এখানে ফিক্সড একটা পজিশন ক্রিয়েট হয়। সে কিন্তু ফ্রিলি মুভ করতে পারে না, একদম ফিক্স হয়ে যায় এই জায়গাতে। এই জন্য এটাকে আমরা কি বলি? ফিক্সড পার্ট অফ জিআইটি অ্যান্ড মোবাইল পার্ট অফ জিআইটি। তারপর রেট্রোপেরিটোনিয়াল অর্গান যারা, তারা কি ফিক্সড নাকি মোবাইল, কোনটা? এরা হচ্ছে ফিক্সড পার্ট অফ জিআইটি। ক্লিয়ার? ওকে। তারপরে আর যারা হচ্ছে ইন্ট্রাপেরিটোনিয়াল, ইন্ট্রাপেরিটোনিয়াল অর্গান যারা, ইন্ট্রাপেরিটোনিয়াল অর্গান যারা, তারা হচ্ছে মোবাইল পার্ট অফ জিআইটি, মোবাইল পার্ট অফ জিআইটি।